যখন এই অষ্টম গর্ভের সন্তানকে যখন জলে ভাসিয়ে দিতে নিষেধ করার পর তখন কি করলো, পুত্র সন্তানকে এই মাত্র জন্ম হয়েছে তাকে তো মানুষ করা সম্ভব নয়। যেমন দেখেন এই জগতে, আমাদের এই জগতেরই দেখেন, যদি কারো 1 মাস 2 মাসের সন্তান রেখে মা মারা যায়, সেই সন্তান কিন্তু খুব কষ্ট হয়, তার মৃত্যুর মুখেই বেশি। আর যদি গর্ভে সন্তান রেখে বাবা মারা যায়, কারো হোক, আমি এটা চাই না, গোবিন্দের কাছে প্রার্থনা করি এটা যেন কারো না হয়, তাহলে কিন্তু সে মা ওই সন্তানকে মানুষ করে নিতে পারবে, যে করে হোক, ভিক্ষা করে হোক, চায়ে মাঙ্গে হোক, যেভাবে ওই সন্তানকে কিন্তু মানুষ করে দিবে। কিন্তু বাবা পারবে না, চুরিও করতে পারবে। হ্যাঁ, বাবা পারবে না, কোনোদিনও পারবে না। তখন বলে যে তাহলে তুমি তো আর সন্তানকে মানুষ করতে পারবে না, তাহলে আমি তোমাকে কথা দিলাম, তোমার এই সন্তানকে আমি দিয়ে যাব, আমি একে লালন পালন করে বড় করব। 16 বছর বয়স যখন হবে, আজ থেকে যেদিন মানে কথোপকথন হয়, আজ থেকে 16 বছর বয়স যেদিন পূর্ণ হবে, ওই দিন তুমি এই ঘাটে এসে তোমার পুত্র নাম দেবব্রত রাখা হলো, তুমি দেবব্রত দেবব্রত বলে ডাকবে, আমি তোমার দেবব্রত তোমার পুত্র সন্তানকে তোমার হাতে তুলে দেব। এই কথা বলে কিন্তু চলে গঙ্গা তার অষ্টম গর্ভের সন্তানকে নিয়ে গঙ্গাতে চলে যায়, অর্থাৎ জলের মধ্যে চলে যায়। এইভাবে রাজা শান্তনু যখন প্রতিনিয়ত ওই গঙ্গার ঘাটে গিয়ে তার এই 16টা বৎসর, মনে হয় 16টা যুগ চলে যাচ্ছে, থাকতে থাকতে কি হলো, আপনার মৎস্যা গন্ধা বলে যে মাছের গর্ভে জন্ম হয়েছিল ভিমুরের, মানে আমরা যেটাকে বলি জেলে বা মাসুয়া কেউ বলে, যারা মাছ ধরে, তো তার ঘরে একটা মাছের গর্ভ থেকে জন্ম নিয়ে হলো মৎস্যা গন্ধা।